আমরা রয়েছি ঝাড়গ্রামে। তো ঝাড়গ্রাম থেকে, কলকাতা থেকে এই ঝাড়গ্রাম রেসর্ট চেতনা ইকো ভিলেজ এখানে আসতে সময় লেগেছে 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে নিন। আর কলকাতা থেকে হচ্ছে 170 কিলোমিটার। তো এই রুমগুলোতে রয়েছে, দেখুন এদের এরকমভাবে নাম লেখা রয়েছে, শাল, মহল, পলাশ এভাবে নাম রয়েছে এবং খুব সুন্দর। ভেতরে সমস্ত কিছুই রয়েছে, আপনি যে যে সুবিধাগুলো চান, গিজার, ঠিকঠাক ওয়াশরুম, তারপর এসি, যা আপনি চান সবই রয়েছে। এবং এই ফার্ম হাউসেই বা ইকো ভিলেজেই ওদের সমস্ত চাষবাস করা হয় এবং সেখান থেকেই ওরা ওদের যে খাবার পরিবেশন করে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সেখান থেকেই করানো হয়। এবং সামনেও দেখুন আরও কিছু রুম রয়েছে এই কটেজ বা ভিলেজে। আর অনেক জায়গা, এদের অনেক জায়গা, সেই জায়গা জুড়ে এদের মানে বড় পুকুর রয়েছে, সেখান থেকে যে কোনো মাছ রয়েছে, যে সমস্ত মাছ ওরা রেখেছে সেই মাছও এখানে ওরা, যারা গেস্ট আসে তাদেরকে খাওয়ানোর জন্য ব্যবহার করে। এবং নানান রকম গাছ তো রয়েইছে, সবজির গাছ, যেমন লাউ, কুমড়ো, বরবটি, শসা, উচ্ছে, লঙ্কা, বেগুন। এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমি সেগুলোও আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ, আলু সবই ওরা চাষ করে। আর ফুল টুল লাগিয়েছে, কিন্তু তুলনামূলকভাবে কম। আস্তে আস্তে তা করবে, কিন্তু জায়গা ওদের প্রচুর। তো বেড়াবার জন্য খুব সুন্দর জায়গা। এবং ঝাড়গ্রামে এসে এখানে স্টে করে, বা ইচ্ছে হলে আপনারা অন্য জায়গাতেও স্টে করতে পারেন। দিয়ে ঝাড়গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর। আমার ঝাড়গ্রাম সম্পর্কে যেরকম ধারণা ছিল সেরকমটা নয়, খুব সুন্দর রাস্তাঘাট। আপনি এখানে বেড়াতে পারেন, একদিনের জন্য এখানে বেড়ানোর জন্য খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে আপনাদের। এবং কলকাতা থেকে যথেষ্টই কাছে। এই দেখুন এদের প্রচুর জায়গা, এখানে ওরা চাষবাস করে। বলতে গেলে আলু লাগায়, এই জমিতে সম্ভবত আলুই লাগানো হয়। তো প্রচুর বড়, আস্তে আস্তে ওরা আরও করবে হয়তো। এখন যতটা করা হয়েছে ততটুকুই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এবং এটা একটা পোর্শন, এবং উল্টো দিকের পোর্শনে ওদের আরও কিছু আরও বেশ কিছু জায়গা রয়েছে এবং সেখানে ওরা ফসল লাগায়। আর এই রুমগুলো দেখুন, এগুলো খুব সুন্দর। এখানে বেশ কয়েকটি রুম রয়েছে। এদের জায়গাটাই অনেক বড়, রুম কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু আস্তে আস্তে এটা এটা কবে এই রিসর্টটি চালু হয়েছে বা কবে থেকে মানুষজন থাকে বা এটা তৈরি হয়েছে আমার জানা নেই, ওদের জিজ্ঞেস করলে আমি জানতে পারবো। তবে রুমের সংখ্যা এখানে কিন্তু বেশ কম, এবং যে কটি রুম আছে সবই ফুল, সকলেই মানুষজন রয়েছেন। আমার মনে হয় সম্ভবত এটা এমনি খুব ভালো করে ওদের আদর যত্ন বা যা বলতে পারেন, ওদের যেটা আপনি চাইছেন সেটাই আপনি পাবেন, এরকম একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু আমার মনে হয় আরও বেশি করে কলকাতা থেকে এর দূরত্বটা অনেকটাই কাছে, সে কারণেই এখানে মানুষজন থাকতে বেশি পছন্দ করেন। দেখুন এখানে সমস্ত মুরগিরা হেঁটে বেড়াচ্ছে, দুরকম মুরগি রয়েছে, এবং যেটাকে আমরা রাজহাঁস বা ডাক বলি। এই মুহূর্তে সেগুলোকে দেখতে না পাওয়া গেলেও সেগুলোও হাঁটাহাঁটি করছে এখানে, সেটাও দেখা যায়।
সেটাও দেখা যায়। আর এটা একটা কী ফুলের গাছ ওরা বললো, আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর এটা টগর ফুলের গাছ। আর এখানে গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়েরও খুব সুবন্দোবস্ত রয়েছে। আর এরা নিজেরাই সস, এরা নিজে এই ফার্মে অর্গ্যানিক চেতনা অর্গ্যানিক ফার্ম ফ্রেশ, এখানে আপনার নানান রকম সস ওরা নিজেরা কোনো মানে খুব অর্গ্যানিক উপায়ে বানায়, সেগুলো আপনারা কিনতে পারবেন। এবং সেটাও আপনাকে যখন ওরা স্ন্যাক্স পরিবেশন করছে তখন সে ওদের বানানো সস ওরা দেয়, তাতে কোনো কেমিক্যালস নেই। আসুন, আরেকটি বাগান রয়েছে বা ফসল ক্ষেত, আপনি যাই বলুন। এবং মাছের পুকুরটাও পারলে আমি পরে, এখন আমি জানি না ওটা কোন দিকে রয়েছে, মাছের পুকুরটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ভুট্টার গাছ আছে, ওরাও তো উঠিয়েও নিয়েছে কিছু ভুট্টা। এবং দেখুন এখানে গাছে বেগুন ধরে রয়েছে। এইখানে আছে আপনার কালো লম্বা বেগুন। আর আমি ওর ভেতরে ঢুকছি না, কিন্তু ওই গাছটিতে রয়েছে, আপনি দেখুন ভালো করে ক্যামেরা করলে ক্যামেরায় আসবে কিনা, ওটাতে সবুজ বেগুন। এবং এই সবুজ বেগুনগুলো খুব মিষ্টি, খুব মিষ্টি। ওখানটায় সবুজ বেগুন। আর এখানে তো ওরা নতুনই লাগিয়েছে অনেক, আপনারা জানেন, পেঁপের গাছ। খুব সুন্দর পেঁপে হয় এই ঝাড়গ্রামের জমিতে, খুব সুন্দর পেঁপে হয়। কিন্তু দেখুন পেঁপে গাছ প্রচুর লাগানো হয়েছে, এখনও কিন্তু এই পেঁপের ফসল হয়নি, কিন্তু হবে আস্তে আস্তে। আর লঙ্কা গাছ, অনেক লঙ্কা গাছ। এবং এগুলো হচ্ছে আপনার সূর্যমুখী ফুল, আমরা যেটা বলি। দেখুন কত বড় সূর্যমুখী ফুল। মাছের পুকুরটা কোন দিকে? কাল থেকে সব গোছাবে। এই যে দেখুন, বেগুন বেগুন। তোমরা এই হোটেলে? হ্যাঁ। কি করো, থাকো? না, আমি থাকি না, আমি রান্না করো? আমি রান্না করি। তোমার বড় ছেলে আছে?